নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি লাল শাকের টিক্কি বানাবো। আপনারা হয়তো জানেন, মিঠাই সিরিয়াল যারা দেখতেন, মিঠাই সিরিয়ালে এই লাল শাকের টিক্কি বানিয়ে মিঠাই কিন্তু জিতেছিল। তো এই টিক্কি কিভাবে বানানো হয় চলুন দেখে নিন। বেশি উপকরণ লাগে না, কম উপকরণে তৈরি হয়ে যায়। এখানে এক আটি লাল শাক নিয়েছি। শাকটা আমি শুধু পাতাগুলো নেব, ডান্টিটা কিন্তু নেব না। এবার পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব, যতটা সম্ভব ছোট কুচি কুচি করে কেটে নেবেন। হ্যাঁ, আর এবার কড়াই চাপিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম। খুব কম তেলে রান্নাটা হবে। এবার একটা শুকনো লঙ্কা দু টুকরো দিলাম, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। আর আমি 8 থেকে 10টা রসুন ছোট ছোট কুচি করে দিয়ে নিলাম। আর এবার একটু ভেজে নেব রসুনটা কালার আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে দিয়ে নিলাম। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে নেব শাকটা। তো শাকটা দেওয়ার পর আমি এভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর কিছুক্ষণ আমি সময় নিয়ে এভাবে নাড়িয়ে নেব, একটু যত কমে যায় ততক্ষণ অপেক্ষা করব। তো এখানে কিন্তু লবণ দেবেন না, মানে এখানে লবণ দিলে শাক থেকে অনেক জল বেরিয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 3-4 মিনিট রেখে দিলাম, মিডিয়াম টু লো আছে। এই সময় আমি বড়ি নিয়েছি, বিউলি ডালের বড়ি, মিক্সির জার দিয়ে এটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। এরকম গুঁড়ো হবে, পোস্তর মতো দেখাবে। আপনারা চাইলে বড়িটা হালকা করে ভেজেও গুঁড়ো করে নিতে পারেন। এবার দেখুন, এই সময় আমি শাকটা ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে। তো জলটা আর একটু শুকিয়ে যাবে, তখন অপেক্ষা করবো। এভাবে নাড়িয়ে নেব। তারপর গ্যাস অফ করে এই শাকটা আমি একটা প্লেটের মধ্যে কিংবা যে কোনো পাত্রের মধ্যে তুলে নেব। এবার একটু ঠান্ডা হওয়ার পর, মানে হাতে যাতে ছোঁয়া যায় সেই মতো ঠান্ডা অবস্থায় বা গরম অবস্থায় এটা মেখে নিতে হবে। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার শুকনো লঙ্কাটা আমি বাদ দিয়ে নিলাম, আপনারা চাইলে ওটাও গুঁড়ো করে নিতে পারেন। তো যেহেতু খুব ঝাল হয়ে যাবে আর বাচ্চারা খেতে পারবে না, তার জন্য এটা বাদ দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে। খুব ভালো মতো মেখে নিলাম। এবার বড়ির গুঁড়োগুলো দিয়ে নেব। তো এভাবে মাখতে হবে, আর একটু যেমন শক্ত হয় খুব ভালো করে মেখে নিতে হবে। আমি একটু একটু করে দিচ্ছি, কতটা লাগবে মানে প্রথমে কিন্তু আন্দাজ হবে না, তাই একটু একটু করে দেবেন। তো এরকমই আমার খুব সুন্দর ডো হয়ে গিয়েছিল, ডোয়ের মতো। তো আপনারা চাইলে এই অবস্থাতেই ভালো করে মাখিয়ে টিক্কিগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু আরেকটু যাতে ভালো মতো মানে হয়, তার জন্য আমি এখানে 1 চামচ বেসন নিয়েছি, কিন্তু দিলাম না, আমি হাফ চামচ বেসন দিলাম। আপনারা চেষ্টা করবেন বেসনটা অ্যাভয়েড করার, কিংবা দিলেও সামান্য পরিমাণ দেবেন। দেখুন একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। আর এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি টিক্কিগুলো বানানোর জন্য, যাতে ভালোভাবে বানানো যায়, হাতে যাতে না লেগে যায়। তো ঠিক এরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি, দু হাতে আমি বানিয়ে নেব। আর এখানে আমি একটা প্লেটে পোস্ত নিয়েছি, গোটা পোস্ত। আর পোস্তটা চারিদিকে মাখিয়ে নেব টিক্কির। যেমন খুব সুন্দরভাবে কোট করে নিলাম। এগুলো অন্য একটা প্লেটে রেখে দিলাম। আর এবার আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সহজেই তৈরি হয়ে যায়। এটা খুব হেলদি একটা রেসিপি। আর শাকের ডান্টিটা ফেলবেন না, ওটা অন্য কোনো সবজিতে, কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে। এবার একইভাবে এটাও পোস্ত মাখিয়ে নিচ্ছি। চারিদিকে ভালোভাবে পোস্তটা মাখিয়ে নিতে হবে। সবগুলো একই রকমভাবে আমি বানিয়ে নিলাম। আর এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়েছি। তো ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিলাম তেলটা। একদম কম তেলে এটা কিন্তু রান্না হবে। আর এই তেলটা কিন্তু দেখুন সাইডে আছে, আর আমি মাঝে মাঝে সব টিক্কিগুলো দিয়ে নেব। আর লাল শাকের টিক্কি খেতে যেমন সুস্বাদু, দেখতেও সুন্দর আর খুব হেলদি। দেখুন এগুলো দিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ অপেক্ষা করব, আঁচটা মিডিয়াম করে, একেবারে হাই আঁচে ভাজবেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন পোস্তর খুব সুন্দর কালার আসছে, ব্রাউন ব্রাউন। আর টিক্কিটাও ভেতর থেকে মুচমুচে হয়ে যাবে। দেখুন এইভাবে যদি চামচ দিয়ে নাড়ানো হয় তাহলে বুঝতে পারা যাবে টিক্কিটা কত মানে সুন্দর হয়েছে। আমি দু পিঠটা কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আমি আরও একবার করে উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পর গ্যাসটা এখানে অফ করে কিছুক্ষণ রেখে তারপর আমি ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি।
রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।